যশোর থেকে আসছি। আমার ছোট ভাই শেখ আলামিন, ও 2013 সাল থেকে ঢাকা ধানমন্ডি সংকট থেকে হঠাৎ করে বিকাল 4টার পর থেকে ওকে নিখোঁজ। ওকে আমরা কোনো খোঁজ পাইনি। আমরা বিভিন্ন র্যাবের অফিস, বিভিন্ন ডিজিআর অফিস, বিভিন্ন সিআইডি অফিস, বিভিন্ন জায়গাতে খোঁজ করার পরেও ওর কোনো খোঁজ পাইনি। সবাই একরকম জানি না একটা দেশের একটা নাগরিক গুম হয়ে যাচ্ছে, তাকে খুঁজে পাচ্ছি না, তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমার ভাই জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী ছিল, আর আমরা ফ্যামিলিগতভাবে জাতীয়তাবাদীর পক্ষে। এই জন্য আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনা সরকার বিএনপির যে কোনো একটা ভালো ক্ষমতাবান পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য এইগুলো কাজ করেছে, আর আমার ভাইকে ওরা গুম করে রেখেছে। আর যেহেতু এই সময় সব আয়নাঘর থেকে বের হচ্ছে, তা আমার বিশ্বাস আমার ভাই এখানে বেঁচে আছে, আমরা পাবো ওকে। আপনার ভাইয়ের নাম কি এবং কোন জায়গা থেকে? ভাইয়ের নাম ছিল শেখ আল আমিন, আর ও এখনো আছে, বেঁচে আছে। আমার বিশ্বাস আমরা ওকে পাবো যদি প্রশাসনিক সদস্যরা একটু ভালো করে আমাদের এই গুম করা বাচ্চাদেরকে খোঁজে, আমার ভাইকে খোঁজে, আমাদের সবাইকে খোঁজে, তাহলে ওরা নিশ্চয়ই পাবে। আমরা সন্ধানের জন্য আজ 12 বছর ধরে অপেক্ষা করছি। তিনি কি বিবাহিত ছিলেন নাকি? অবিবাহিত ছিলেন। তিনি কি একাই ছিলেন নাকি না অন্য কেউ ছিল? সাথে আরেকটা শান্তনু চৌধুরী বলে আরেকজন ওর বন্ধু ছিল। ওরা দুটো মোটরসাইকেলে ছিল। সেই মোটরসাইকেল সহ ওদেরকে গুম করা হয়েছে। তারা মোটরসাইকেলগুলো নিয়ে আমার ভাইদেরকে গুম করে বন্দি করে রেখেছে। আপনারা এখনো আশাবাদী আছেন? আমরা এখনো আশাবাদী। আমরা বিশ্বাস করি যে এই সরকার, এই ডিজিএফআই, এরাই এদেরকে বের করে দিতে পারবে, খুঁজে বের করে দিতে পারবে। আমরা সন্ধান চাই। আচ্ছা, আপনি কি জন্য দাঁড়িয়ে আছেন? এবং দেখতে পাচ্ছি এখানে ইফতেখার আহমেদ দিনার লেখা, যে আপনার কেন দাঁড়িয়ে আছেন এখানে? ভাই ইফতেখার আহমেদ দিনার ছিল সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক। ছাত্র দলের রাজনীতি করতে বলেই তাকে গুম করা হয়েছে। আমাদের এই যে বিগত হাসিনা সরকারের আমলে তার মসনদটা টিকানোর জন্যই সারা বাংলাদেশ থেকেই তো বেছে বেছে সব ছাত্রদল আর যুবদল আর বিএনপির নেতাকর্মীদেরকে গুম, খুন, হত্যা করা হয়েছে। তো সেই ধারাবাহিকতাই আমার ভাইকে গুম করা হয়েছে 2012 সালের 3 এপ্রিল এই ঢাকা থেকে। সে সিলেট জেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ছিল। তারপর থেকে আজ পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। সে গুম হয়েই আছে। এখন আমরা আশাবাদী, এখন এই যে বিভিন্ন টর্চার সেল আর আয়নাঘর, এগুলার থেকে যে শত শত আমার ভাইদেরকে, সারা বাংলাদেশের ভাইদেরকে গুম করা হয়েছে, তারা বের হয়ে আসবে। এখন তো হাসিনা সরকার নাই যে তার মস্তক টিকানোর জন্য যে এদেরকে রাখবে। এখন যেহেতু এই সরকার নাই, একটা ভালো আভ্যন্তরীণ সরকারের আন্ডারে আমরা চলে আসছি। আমরা আশাবাদী এই আভ্যন্তরীণ সরকার আমাদের সকল ভাইদেরকে ফেরত দিবে। সন্ধানের জন্য